যাইবা যদি নিঠুর পাখি ভাসাইয়া মোরাখি যাইবা যদি নিঠুর। তোমার পোলা তো ইন্টারভিউ দিতেই যায় নাই। সোহাগ, তুই ইন্টারভিউ দিস নাই? আব্বা কি সব কইতাছেন বানায় বানায়? বানাইবে না কথা কইতেছি, বানাইবে না কথা কইতেছি। এবারে চাকরিটা হইল না কেন? চাকরি হইল না কেন এটা যারা ইন্টারভিউ নিছে তা করে জিজ্ঞেস করো, আমি কেমনে কো? তা করে জিজ্ঞানো, প্রশ্নের উত্তরগুলি দিছস ঠিকঠাক মতন? আব্বা, সূর্যের কেন্দ্রের তাপমাত্রা কত, চাঁদের রেশ কত, এইসব আজব আজব প্রশ্ন জিজ্ঞেস করে ইন্টারভিউতে। এই সব উত্তর কি সবার জানা থাকে? আরে কি শুরু করলা? ইন্টারভিউ কেউ কি খারাপ দেয় নাকি? হ্যাঁ, ইচ্ছা করে খারাপ দেয়? তুমি ওরা বকতেছো কেন? বকতাছি কারণ তোমার পোলা গড় গড় করে মিথ্যা কথা কইতাছে। বাহ আব্বা, কি চমৎকার, তুমি তো সবই জানো। দেখছো মা, আমি নাকি মিথ্যা কথা কই। যাই হোক, এমনি মনটা ভালো না, আর ঝামেলা করো না। আচ্ছা, তুমি কেমনে জানো সোহাগ মিছা কথা কইতাছে? হইছে, অনেক বকছো, ছাড়ো আরে ছাড়ো। তোমার পোলা তো ইন্টারভিউ দিতেই যায় নাই। সোহাগ, তুই ইন্টারভিউ দিস নাই? আব্বা কি সব কইতাছেন বানায় বানায়? বানাইবে না কথা কইতেছি, বানাইবে না কথা কইতেছি। তোমার পোলায় ইন্টারভিউ শেষ হওয়ার 1 ঘন্টা পরে গেছে। ওই ইন্টারভিউ বোর্ডে আমার স্যারের এক আত্মীয় আসিল। যদি ঠিকঠাক মতন ইন্টারভিউ দিতে পারতো আর চাকরিটা হয়ে যেত। কইয়াছিল তোমার পোলায়, এই বাদের মেয়ে কইয়াছিল সারাদিন জিগাও। কিরে কথা কস না কেন? হ্যাঁ, এই যে বড় বড় কথা কওয়া, এটি কই গেল? উত্তর দে, কথা কস না কেন? কইয়াছিলি সারাদিন। আজ থেকে ওর সমস্ত হাত খরচা বন্ধ, 1 টাকা ওরে দিবা না। সাবে না বললে চাকরি বাকরি করবো না। প্রয়োজনে 3 বেলার জায়গায় 1 বেলা খাওয়ান দিবা। আমার কথা মান্য চলবা কই দিলাম। আচ্ছা ঠিক আছে, মাইনা শুনো, এখন চলো ঘরে চলো, চলো ঘরে চলো।